আসসালামু আলাইকুম। আজকে আমরা তরঙ্গ নিয়ে দুটি শর্ট কোশ্চেনে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে আর তরঙ্গ ও দ্বিগল তরঙ্গের সংজ্ঞা দাও এবং দ্বিতীয়টি হচ্ছে অগ্রগামী তরঙ্গ ও স্থির তরঙ্গের সংজ্ঞা দাও। আর তরঙ্গ ও দ্বিগল তরঙ্গ। প্রথমে আর তরঙ্গ। আর তরঙ্গ হচ্ছে তরঙ্গ সঞ্চালিত হবে ধরেন ডানে, আমার কণাগুলো কাঁপবে হচ্ছে এই উপরে থেকে নিচে। তাহলে আবারও বলি, তরঙ্গ সঞ্চালিত হচ্ছে ডানে আর কণাগুলো কাঁপতেছে উপরে নিচে। তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এটাই আট তরঙ্গ। আট তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো যেভাবে কাঁপবে, তরঙ্গ যেদিকে সঞ্চালিত হবে এই দুইটা দিক হবে একে অপরের সাথে 90 ডিগ্রি। ওদের সংজ্ঞাটা পড়ি। জড় মাধ্যমে কম্পনরত কণাসমূহ তরঙ্গ প্রবাহের সমকোণে, সমকোণ মানে 90 ডিগ্রি, কম্পিত হলে তরঙ্গ প্রবাহের অভিমুখ ও মাধ্যমের কণাগুলোর কম্পনের অভিমুখ, দেখছেন তরঙ্গ প্রবাহের অভিমুখ, এই যে তরঙ্গ এদিকে প্রবাহিত হচ্ছে, আর মাধ্যমের কণাগুলোর কম্পনের অভিমুখ এই দিকে, এই যে উপরে নিচে, যদি সমকোণ হয় তাহলে সেটা আর তরঙ্গ। এটা আরেক নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। উদাহরণ দিয়ে দিবেন অবশ্যই, সেটা হচ্ছে আলোর তরঙ্গ একটা অনুপ্রস্থ তরঙ্গ, বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। এবার হচ্ছে দ্বিগল তরঙ্গ, এটার আরেক নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে আমি ওইটার মতো করে সোজা করে বলি, তরঙ্গ সঞ্চালিত হবে ধরেন ডানে, কণাগুলো কাঁপবে ডানে বামে। আমি আবারও বলি, তরঙ্গ সঞ্চালিত হবে হচ্ছে ডানে, কণাগুলো কাঁপবে ডানে বামে। তাহলে কি সমান্তরাল, হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণে আছে, এই দুইটা ভেক্টর। তাহলে এটা কি সমান্তরাল হলো না সম্পর্কটা? জড় মাধ্যমের কণাসমূহ তরঙ্গ প্রবাহের দিকে কম্পিত হলে অথবা জড় মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক এবং এবং তরঙ্গ প্রবাহের দিক যদি পরস্পর সমান্তরাল হয়, এখন আর সমকোণ না, সমান্তরাল, তাহলে সেটা হচ্ছে লম্বিক তরঙ্গ বা দ্বিগল তরঙ্গ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বায়ু। বায়ু বলতে বায়ু মাধ্যমে যে শব্দ 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 তরঙ্গ, আমরা জানি শব্দ এক ধরনের তরঙ্গ, এই শব্দ তরঙ্গ কিন্তু এক ধরনের দ্বিগল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। নেক্সট প্রশ্ন, অগ্রগামী, এটা হচ্ছে 2014তে আসছে ডিগ্রিতে, অগ্রগামী তরঙ্গ ও স্থির তরঙ্গের সংজ্ঞা দাও। দেখেন, অগ্রগামী তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ সবসময় সামনের দিকে অগ্রসর হয়, আর স্থির তরঙ্গ হচ্ছে যে তরঙ্গ কম্পিত হবে বাট একটা নির্দিষ্ট জায়গার ভিতরে হবে। তা আমি ওদের সংজ্ঞাটা একটু পড়ি। আচ্ছা, আমি একটু উদাহরণস্বরূপ দেখাই। ধরেন আপনি পানিতে একটা ঢিল ছুড়লেন, তাহলে আপনার তরঙ্গ কিন্তু এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আর যদি ধরেন যে দুইটা বাঁশ, এখানে দুইটা বাঁশ আছে, বা দুইটা খাম্বা আছে, এই যে দুইটা খাম্বা এখানে, এর এর মধ্যে এখানে একটা রশি এই যেভাবে বেঁধে দিচ্ছেন, এই যেভাবে বেঁধে দিচ্ছেন, তো এই যে রশির মধ্যে যদি আমি একটু এরকম করে একটু স্যাক করি, মানে আমি যদি একটু নিচের দিকে টানি, এটাকে টেনে ধরি, তাহলে কিন্তু রশিটা আমার এরকম হয়ে যাবে। হ্যাঁ, টেনে ছেড়ে দিলাম তাহলে রশিটা এরকম হয়ে যাবে, একটু পরে এই যেভাবে চলে যাবে, দেন আবার এই জায়গায় চলে আসবে, দেন আবার এখানে চলে আসবে। তার মানে এটা হচ্ছে আমার মূলত স্থির তরঙ্গের উদাহরণ, আর এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তো সংজ্ঞাগুলো কিন্তু এখানে লেখা আছে, উদাহরণ সহকারে লেখা আছে। তা আমি ভাবতেছি সংখ্যাগুলো আর না পড়ি, যেহেতু সংখ্যা লেখা আছে, আমি তো আমার মতো বুঝাই দিছি চিত্র দিয়ে, আশা করা যায় পারা যাবে ইনশাল্লাহ। আর এছাড়াও অন্যান্য ভিডিওতে অগ্রগামী তরঙ্গ স্থির তরঙ্গ নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছি, বেসিকের ভিডিও আছে আরো। আসসালামু আলাইকুম।